যদি 14 লক্ষ হতো তাহলে হয়তো 20 দিনে হয়ে যেত, যেটা অ্যাকচুয়ালি পাঠানোর কথা, কিন্তু তা তো পাঠায়নি। সেটাও আমরা মেনশন করব সুপ্রিম কোর্টে। কিন্তু যেহেতু 60 লক্ষ এখন আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, এই 60 লক্ষ কেস যদি এদেরকে কমপ্লিট করতে হয় তাহলে তো 3-4 মাস পেরিয়ে যাবে। সেক্ষেত্রে নির্বাচন তো আপনার জুলাইতে অগস্টে হবে। ভোটার লিস্টের কাজ কমপ্লিট করতে করতে মার্চ, এপ্রিল, মে, জুন 4 মাস লাগবে। তারপর আপনার সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট বেরোবে, তারপর আপনার নির্বাচন হবে, নাহলে তো নির্বাচন হতে পারে না। অনেক বিধানসভা রয়েছে আপনি দেখবেন যেখানে 2000-4000 ব্যবধানে কয়েক দলেরা যেতে, দলের প্রার্থীরা যেতে, এবং মহারাষ্ট্রের ক্ষেত্রে, হরিয়ানার ক্ষেত্রে, এদিকে দিল্লির ক্ষেত্রে অনেক প্রার্থী রয়েছে যেখানে 300, 400, 500 ভোটের ব্যবধানে জিতেছে। এক একটা বিধানসভা থেকে যদি আপনি 1 লক্ষ 1.5 লক্ষ আন্ডার অ্যাডজুডিকেশন করে দেন, এবার আমি তর্কের খাতিরে ধরলাম সেখানে 50% ক্লিয়ার হয়ে গেল, 75,000 ক্লিয়ার হয়ে গেল, 75,000 স্টিল আন্ডার অ্যাডজুডিকেশন, তারা তো ভোট দিতে পারবে না।